এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে বলেছে না, বলে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে? আগে আমরা টেলিভিশন খুললেই কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এইগুলো শিখতে পারতাম। ঠিক না বেঠে? কুমড়া দিয়ে বেগুনি বানানো, এটা বিশ্বের ইতিহাসে কেউ আবিষ্কার করে নাই। আমরা এটা পেয়েছিলাম, তারপরে আমরা পাইলাম কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে যায়। ঠিক না বেঠে? এরপরে আমরা শিখলাম কাঁঠাল দিয়ে উন্নত রাষ্ট্রে কেমন করে বার্গার বানায়। কথা কয় না? শুধু তাই না, ওগো আমার ভাইরা, আমার দাদার দেশের মিডিয়ায় দেখলাম আমার দাদার দেশের নাগরিকরা কান্নাকাটি করতেছে, আমরা পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, এর জন্য বড্ড কষ্টে আছি দাদা। আমাদের পেঁয়াজ রপ্তানি হলে আমরা কিছু দাম পেতাম দাদা, এখন তো বাংলাদেশ নিতে চায় না, আমাদের দেশেও তো 3 টাকা 5 টাকায় বিক্রি হচ্ছে না দাদা, এই পেঁয়াজ কি করবো দাদা? দেখেছেন কি? আমি বললাম ওগো দাদা, দুঃখ করে লাভ হবে না, কারণ হলো আমরা পেঁয়াজ আর নেব না। তোমাদের সরকার বলল আমাদের দেশে পেঁয়াজ দেবে না, আমাদেরও লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপর ওই পাশে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেটা তো আমাদের শিখায় আছে। এখন তোমরাও ওই দেশে এই নেত্রীরে যেন টেলিভিশনে নিও না, তাইলে পেঁয়াজ ছাড়া রান্না শিখাইলি যা 3 টাকা বেচতেছিল 30 পয়সাও নেবে না। ঠিক না বেঠে? এরপরে দাদারা গোশত দিতে চায় না, গরুর গোশত আমাদের দেশে গরু রপ্তানি করবে না, আমাদেরও দরকার নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই, কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ হয়, সুতরাং তোমাদের লাগবে না।
আরও একটা কথা যদি না বলি তাইলে হবে না। কেন ফাঁকা ফাঁকা লাগে? আমার নাইবে আমির উনার স্ত্রী বলল, তুমি একটু কষ্ট মষ্ট করে আমার একটা আইফোন কিনে দিবা। কয় জামাত ইসলাম করি ইয়ানত তুলে তো দিন চলে না, সব জমা দিতে হয়। সব কি করতে হয়? সব তো জমা দিতে হয়। তো তারপরেও বোর খুশির জন্য একটা কষ্ট করে আইফোন কিনে দিয়েছে। যেই দিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইয়েছে, খাটাই তাকে টেলিভিশনে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে?